তিশা, এই বাড়ি নিয়ে এত গল্প শুনেছি, আজ সেটা নিজে চোখে দেখব। তিশা, ঠিক আছে, কিন্তু সাবধান থাকতে হবে। ভূতের গল্পগুলো কি সত্যি সেটা জানার চেষ্টা করব। ভীত গলায়, রাজু, আমি তো বলেছি আসবো না। যদি সত্যিই ভূত থাকে? বাড়ি ভেঙে পড়া অবস্থায় মেঝে কাঁপছে, বাতাসের আওয়াজে জানলাগুলো ধাক্কা খাচ্ছে। রনি, কৌতূহলী দেখো, এই ঘর থেকে আলো বেরোচ্ছে। হিসেবে পালন, এখানে যাওয়া উচিত হবে না। এই সময় কি বাতি জ্বলবে? হালকা চিৎকার, রাজু, না না, চলো ফিরে যাই, আমি এখানে থাকবো না। রনি আয়নার দিকে তাকে, এই আয়না কি কোনো জাদুর আয়না? তিশা পরীক্ষা করে, এটা দেখলে মনে হচ্ছে অনেক পুরাতন, কিন্তু একে এত অদ্ভুত লাগছে কেন? রাজু পিছন থেকে চিৎকার করে, আয়নার ভিতরে যেন কেউ আছে। গম্ভীর গলায়, তোমরা কেন আমার ঘরে এসেছো? কি কাজ তোমাদের? তোমাদেরকে আজকে আমি খেয়ে ফেলবো। আমরা জানার চেষ্টা করছি এই বাড়ির রহস্য কি। তুমি কি আমাদের কোনো হেল্প করতে পারো? ভীত হলেও বুদ্ধি খাটিয়ে আমরা ক্ষতি করতে আসিনি, তোমার সাহায্য করতে চাই তোমাকে আমি। কাঁপতে কাঁপতে আমরা চলে যাব, আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে, যদি বাধার উত্তর দিতে পারো, একটি ধাঁধার উত্তর দিতে পারো, তাহলে তোমরা মুক্তি পাবে। বলো কি ধাঁধা, আমরা সেটা চেষ্টা করব বলার। আমি ধাঁধা শুনতে চাই, বলো, আমিও চেষ্টা করব উত্তর দিতে। কাঁপা কাঁপা গলায়, যদি ভুল হয় আমাদের কি কিছু হবে? ধাঁধার সমাধানের মাধ্যমে ভয় মুক্ত হয়, ভূত হয়ে কৃতজ্ঞতা জানায় এবং বাড়ির রহস্য ফাঁস করে। এটা একটা সম্ভবত কাহিনী। আপনি চাইলে আরো সংযোজন ও প্রয়োজন করতে পারি।